আমলের সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। এখন এই শ্রেষ্ঠ উম্মত হায়াত কিন্তু কম। শ্রেষ্ঠ উম্মতের আমল কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? খেয়াল করেন, আমি যদি শ্রেষ্ঠ হতে হয় আমার আমল কম হবে না বেশি হবে? বেশি হবে। আমল শ্রেষ্ঠ হবে, বেশি হবে, কিন্তু আমলটা বেশি হবে কিভাবে? সম্ভব তো নয়। আমার হায়াত হলো 40 বছর, 50 বছর, 60 বছর। আমার পূর্ব জমানার উম্মতের বয়স হচ্ছে 950 বছর, 900 বছর, 800 বছর, 700 বছর, 500 বছর। 500 বছর একজন মানুষের নামাজ যদি সে ঠিক মতো পড়ে, আর একজন 40 বছর পড়ে, কার বেশি নামাজ হবে? 500 বছর আল্লাহ বলেন, কার বেশি? 500 বছর। আপনারা ওয়াজ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝবেন। যেই ব্যক্তি 500 বছর নামাজ পড়লো আর একজন 40 বছর পড়লো, বলেন 500 বছর আল্লাহ নামাজ বেশি হবে না 40 বছর আল্লাহ? 500 বছর আল্লাহ। কারণ 500 বছর বেশি নামাজ রক্ত পেয়েছে বেশি। এখন এইভাবে করে যত ইবাদত আছে 500 বছর আলার বেশি, 40 বছর আলার কম। 40 বছর আলার কম। এখন কি করবে? আল্লাহ বলছেন তোমরা হলে আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এখন শ্রেষ্ঠ উম্মত কিয়ামতের দিন আমল হবে কম, আল্লাহ বেশি সওয়াব দিবেন কিভাবে? শ্রেষ্ঠ বানাইবেন কিভাবে? এটা তো সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের উম্মতেরা ভালোভাবে খেয়াল করো, তোমাদের সময় যদিও কম হয় কিন্তু সময়ের ভিতরে আমি এমন একটা বরকত ঢুকিয়ে দিয়েছি, এমন একটা বরকত ঢুকিয়ে দিয়েছি। 900 বছর, 500 বছর, 700 বছর আলা 700 বছর ইবাদত করে, 900 বছর আলা 900 বছর পে ইবাদত করে, যেই পরিমাণ সওয়াব অর্জন করতে পারে নাই, সওয়াব অর্জন করতে পারে নাই আমার নবীর উম্মতেরা, শোনা, তোমরা যদি একটি রাতকে পেয়ে যাও আর এই একটি রাতের মধ্যে যদি তোমরা খালেস ভাবে ইবাদত করতে পারো, কবুল হয়ে যায় 900 বছর আলার 900 বছর ওয়ালার ইবাদতের চাইতে 500 বছর ওয়ালার ইবাদতের চাইতে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমল এর থেকে কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিভাবে দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর। শাহর মানে হলো মাস, আলফুন মানে হাজার। হাজার মাসের চাইতে, শুধু যদি বলতো হাজার মাসের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে তাহলে বোঝা গেল শুধু হাজার মাসের সওয়াব। কিন্তু এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাজার মাসের সওয়াব বলেন নাই। খেয়াল করেন ভালোভাবে, খায়রুন শব্দ আগে দিয়ে যোগ করে দিয়েছেন, অ্যাড করে দিয়েছেন। খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও বেশি সওয়াব, হাজার মাসের চাইতেও উত্তম সওয়াব। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা লাইলাতুল কদর পেয়ে যায়, আমি হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ সওয়াব তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর শ্রেষ্ঠ, আল্লাহর খায়র, আল্লাহর শ্রেষ্ঠ, এটা কম হবে না বেশি হবে? এটার বেশির হিসাব করে কি আমরা শেষ করতে পারবো? যে শুধু 10 গুণ দিবে বেশি এমন বলা যাবে? শুধু 10,000 গুণ বেশি সওয়াব দিবে এমন বলা যাবে? শুধু 10 কোটি দেবে এমন বলা যাবে? শুধু 10 মিলিয়ন দেবে এমন বলা যাবে না। খয়রের কোনো হিসাব নাই। দেখা যায় 950 বছর ইবাদত করনেওয়ালা ব্যক্তির চাইতো কোটি 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 গুণ বেশি যেই ব্যক্তি সবে কদর পেয়ে যাবে, আল্লাহ এক রাতের বিনিময় তার থেকে কোটি কোটি গুণ বেশি সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা তাফসীরের মধ্যে এসেছে, খায়রুম মিন আলফি শাহর। এই জন্য আমার ভাইরা, এই নবীর শ্রেষ্ঠত্ব শুধু এই সবে কদর, এই নবীর শ্রেষ্ঠত্ব, এই নবীর মর্যাদা, এই নবীর মর্যাদা। আল্লাহু আকবার। সুতরাং আমাদেরকে সবে কদর পেতে হলে আমাদেরকে এই বেজর রাত্রিগুলো তালাশ করতে হবে, বেজর রাত্র তালাশ করতে হবে। এটা অনেক দামি,
এটা দামি হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে এই লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন বলেন? পৃথিবীতে আল্লাহর কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর কি আছে? এর চাইতে দামি কিতাব আর আছে? না, এর চাইতে দামি কিতাব নেই, এর চাইতে সম্মানিত কিতাব। এই কিতাব যে পড়বে, যে বুঝবে, যে আমল করবে, যে এই সম্পর্ক স্থাপন করবে, তাকে দামি বানিয়ে দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী আমল করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে, এই কোরআন কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই কোরআন তার জন্য কি করবেন বলেন? কিয়ামতের দিন কি করবেন? সুপারিশ করবেন। এই কোরআন আযানাল্লাহু বিল ইসলাম, আযানাল্লাহু বিল কোরআন। এই কোরআনের কারণে আল্লাহ মানুষকে সম্মানিত করেন। আল্লাহ মানুষকে কি করেন বলেন? সম্মানিত করে। এই সম্মানিত কিতাবটা নাজিল হয়েছে তাও শবে কদরের রাত্রে। কিসের রাত্রে বলেন? শবে কদরের রাত্রে। তাফসিরে ওসমানীর মধ্যে এসেছেন, এই শবে কদরের রাত্রে এই কোরআন নাজিল হয়েছে, মানে এই কোরআনটা লৌহে মাহফুজের মধ্যে ছিল। কিসের মধ্যে ছিল বলেন? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজের থেকে আল্লাহ তাআলা এই কোরআনটাকে শবে কদরের দিন প্রথম আসমানে নাজিল করেছেন। অথবা দ্বিতীয় ব্যাখ্যা, এই কোরআনটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শবে কদরের দিন আল্লাহর হাবিবের উপর অবস্থা বেঁধে কিছু কিছু করে শবে কদরের দিন নাজিল শুরু করে দিয়েছে। শবে কদরের দিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, আনজালনাহ, আমি আল্লাহ হু, এই কোরআনকে নাজিল করেছি ফি লাইলাতিল কদরি, শবে কদরের মধ্যে। অর্থ সুন্দরভাবে বললে এইভাবে চলে আসে, শবে কদরে, ফি মধ্যে, ফি লাইলাতুল কদরি, লাইলাতুল কদরের মধ্যে, না বলে লাইলাতুল কদরে, একই অর্থ। ফি লাইলাতুল কদরি, শবে কদরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা এই শবে কদরে আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি। শবে কদরে কি করেছেন বলেন? কোরআন নাজিল করেছেন। এই জন্য শবে কদরের দাম আরো বাড়লো না কমলো? আরো বেড়ে গিয়েছে। সুতরাং সেই শবে কদর আমাদের পাওয়া দরকার আছে কিনা বলেন? যদি পাওয়ার দরকার হয় আমাদেরকে শবে কদরের রাত্রিগুলো তালাশ করা দরকার আছে? আছে। আমাদেরকে শবে কদরের রাত্রিগুলো তালাশ করা দরকার। শবে কদরের, এখন শবে কদরের রাত্র কি তালাশ করবেন? হাদিস শরীফে সহিহ বুখারীতে এসেছেন। কিসের মধ্যে বলেন? বুখারী শরীফের রওয়ায়াত। আল্লাহর হাবিব বলেন, তুমি শবে কদর তখন কখন তালাশ করবা? তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তুমি রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে, বলেন রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে তুমি শবে কদর তালাশ করো। শবে কদর কি করো? তালাশ করো। এখন রমজানের শেষ দশকের বেজর রাত্রে আমাদের সামনে চলে এসেছে। আমাদের সামনে কি করছে? চলে এসেছে আজকে রাত্রে থেকে। কোন রাত্রে থেকে বলেন? বেজর রাত্রে বলেন। 21তম রাত্র, 23তম রাত্র, 25তম রাত্র, 27তম, 29তম, এগুলো হলো কি রাত্র? বেজর। এগুলা কততম রাত্র বলেন? বেজর বুঝেননি? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 এগুলো হলো যোগ সংখ্যা। আর বেজর হলো 3, 5, 7, এগুলো হলো বেজর। এগুলার কি বলে বলেন? বেজর। এখন এটার লগে দেখেন 21, 23, 25, 27, 29 এগুলো হলো বেজর। এগুলো হলো কি? বেজর। এই বেজর রাত্রিগুলা, এই বেজর রাত্রিগুলাতে
আমাদের তালাশ করা দরকার। আজকে একটা বেজর রাত্রে আছে, আজকে একটা কিসের রাত্রে আছে বলেন? বেজর রাতে। তালাশ করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ করবেন তো? একটু নামাজটা পড়েন না, জামাতে এশার নামাজটা পড়েন, একটু জামাতে তারাবিহের নামাজ পড়েন, ফজরের নামাজটা পড়েন, এরপরে আপনি একটু কিছু তাহাজ্জুদ পড়েন, একটু দুরূদ শরীফ পড়েন, একটু জিকির করেন, এরকম ভাবে একটু কিছু কাজ করেন, কিছু 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 করেন। পুরা না পারলো যদি ভাগ্য ভালো হয়, ঘটনাক্রমে যদি ওই যে হাদিস শরীফের মধ্যে এসেছেন সবে কদরের রাত্র ফেরেশতারা আসে, দুনিয়াতে চড়িয়ে ছিটিয়ে পড়ে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতা, ফেরেশতা আবার রূহ কেন বলেছেন? তাফসীরের মধ্যে এসেছে এই রূহদার জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বাহিনী নিয়ে জমিনের মধ্যে পদার্পণ করেন, ঘুরতে থাকেন, ঘুরতে থাকেন, কে ইবাদত করে, কে ইবাদত করে। যখন দেখে তার জন্য সবে কদর যদি কপালে নসিব হয়ে যায়, আল্লাহ তাআলা হাজার মাসের ইবাদতের চাইতে বেশি তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তালাশ করবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন বলে আমি তালাশ করব না। আমরা অনেকে ব্যস্ত থাকি বিভিন্ন কাজে কারবারে। আসলে একটু আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম যখন এই শেষ দশক আসতেন পেরেশান হয়ে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন ইবাদতের জন্য, পেরেশান হয়ে যাইতেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করেন। তো সেই সবে কদর ২৭তম তারিখ হিসেবে আমাদের দেশে একটু দোয়ার আয়োজন করা, এটাও কিন্তু একেবারে নিষিদ্ধ নয়। আপনি একটা দিন এমনি, কিন্তু মূলত কথা কি বলেন? আমি এখন কি বলছি? মূলত হলো বেজর রাত্রে। বলেন মূলত কি? আবার বলেন মূলত কি? বেজর রাত্র। কিন্তু ২৭তম রাত্র একটা বেজর রাত্র হয় কি হয় না? আমাদের দেশে একটু ২৭তম রাত্রকে একটু প্রাধান্য দিয়া একটু কিছু দোয়া, কিছু ইবাদত একটু বেশি করার চেষ্টা করেন, অসুবিধা নাই, এটাতে এমন মারাত্মক। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন শুধু ২৭তমই রাত্র, সেটা আবার ঠিক নয়। সেটা আবার কি নয়? ঠিক নয়। আপনাকে করতে হবে সব রাত্র। তবে ২৭তম রাত্রে একটু আনুষ্ঠানিকতার ভাবে একটু দোয়া টোয়া করে। এই জন্য আমাদের দেশে যেহেতু একটা নিয়ম আছে, সেই হিসাবে ২৭তম রাত্র হয় বৃহস্পতিবার দিবাগত রাত্র। বলেন কি রাত্র? বৃহস্পতিবার দিবাগত রাত্র। আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্র। তা আমাদের এখানে অনুষ্ঠান হবে, দোয়ার আয়োজন হবে, কিছু কথা বলা হবে। তারাবিহের পরে আমরা একটু বসবো, কিছু কথা বলবো, দোয়া করে আমরা এখান থেকে বিদায় নিব। এরপরে আমরা বাড়ি ঘরে যাই আরো ইবাদত করবো। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন বলে আমি আমরা বসবো। আল্লাহ তৌফিক দান করেন। বৃহস্পতিবার দিবাগত রাত্র। তো এই হলো তারা কদর সম্পর্কে আমি আজকে বলেছি। আমার আলোচনার বিষয় কয়েকটা, এই জন্য কিছু কিছু শুধু বলে যাইতে হবে। একটা বিষয়ের উপর যদি ফুল আলোচনা করি তাহলে অন্যগুলা থেকে যাবে। এরপরে ৩ নাম্বার আলোচনা হলো আমাদের এই যে সদগায়ে ফিতির। বলেন কি? সদগায়ে ফিতির। বলেন আবার বলেন কি? সদগাতুল ফিতরি, সদগায়ে ফিতির। এই সদগায়ে ফিতির এটা মূলত ওয়াজিব হয় যারা সদকা ফিতির দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, যাদের টাকা পয়সা আছে, নেশাব পরিমাণ মালের মালিক হয় ঈদের দিন শবে সাদেকের সময়। তাহলে ঈদের দিন শবে সাদেকের সময় এই সদকাতুল ফিতির দেওয়া তার জন্য ওয়াজিব। মূলত সদকায়ে ফিতির ওয়াজিব হয় ঈদের দিন শবে সাদেকের সময়। বলেন ঈদের দিন কোন সময়? শবে সাদেকের সময়। শবে সাদেক বুঝেন নি? একটা হলো শবে কাজেব আর একটা হলো শবে সাদেক। এই একটা রাত্রের একটা একেবারে শেষ রাতে একটা সময় আছে। যাই হোক, ওইটা এত না বুঝলেও চলবে। শবে সাদেকের সময় ওয়াজিব হয় আপনি যদি ধরেন সকালবেলা উঠে ঈদগাহে আসার আগে আগে, বলেন ঈদগাহে আসার আগে আগে দিয়ে দেওয়া, এটা জরুরি, উত্তম এবং জরুরি। উত্তম এবং কি? আগে সহি কথা বুঝবেন, এরপরে ব্যাখ্যা থাকলে কিছু বলবেন, কিন্তু সহি কথা আগে বুঝবেন। আগে জরুরি হলো ঈদের পরে
আপনি যদি এই টাকা দেন আর সদগায়ে ফিতির আদায় হবে। আবার বুঝেন, সদগায়ে ফিতির তখনই আদায় হবে যদি আপনি ঈদগাহে আসার আগে আগে আপনি যদি এগুলা গরিব মিসকিনদেরকে দিয়ে দেন। গরিব মিসকিনদেরকে কি করেন? কোন সময়? ঈদের নামাজের আগে আগে ঈদের নামাজের পরে দিয়ে আপনি যদি দেন তাহলে এই আপনার সদগাতুল ফিতির আদায় হবে না। কেন? কেন? খেয়াল করেন, এই সদগাতুল ফিতিরটা হলো তুহরাতান লিস-সাইমি, হাদিস শরীফের মধ্যে এসেছেন। রোজাদারের রোজার ভুল ত্রুটি হয় কি হয় না? আমরা মানুষ, ফেরেশতা না মানুষ? আমাদের ভুল ত্রুটি হয় কি হয় না? হয়। এই ভুল ত্রুটির কারণে রোজার মধ্যে যে খলল, যে ত্রুটি হয়েছে, যদি আপনি সদগায়ে ফিতির দিয়ে দেন তাহলে সদগায়ে ফিতিরের উসিলায় আল্লাহ তাআলা আপনার আমার ওই ত্রুটিগুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওই ত্রুটিগুলোকে কি করে দিবেন? ওয়া তুহমাতান লিল মাসাকিন, এবং গরিব মিসকিনদের খাবার দেওয়ার জন্য এই সদগায়ে ফিতির। গরিব মিসকিনের খাবার দেওয়ার জন্য সদগায়ে ফিতির। এখন গরিব মিসকিনদের দিবেন ঈদের পরে, এই গরিব মিসকিন কোত্থেকে পাইব? ঈদের আগে আপনারা আনন্দ উৎসব করেন, গরিব মিসকিনের তো ঈদের আগে দরকার কিনা বলেন? এই জন্য আপনারা ঈদের আগে আগে দিয়ে দিবেন। হ্যাঁ, তবে যদি কোনো ব্যক্তি আপনার যদি এই এখন রমজানের ভিতরেও দিয়ে দিতে চান তাহলে আদায় হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে বলেন? আদায় হয়ে যাবে। তো এই সদগায়ে ফিতির, এবার আসেন সংক্ষিপ্তভাবে কিছু কথা। এই সদগায়ে ফিতির 5টা জিনিস দিয়ে দেওয়া যায়। কয়টা জিনিস বলেন? একটা হলো আটা, একটা কি আটা, আর একটা জব, একটা খাজুর, কিশমিশ, পনির। এই যে আটা আছে না, আটা, এই আটা হলো নিসফে সা কদ্দুর, নিসফে সা কদ্দুর। আধুনিক জামানা 1 কেজি 662 গ্রাম, বলেন 1 কেজি 662 গ্রাম, অথবা কেউ বলে 35 গ্রাম। 1 কেজি 635 গ্রাম, এইটার সমপরিমাণ আটার দাম আপনি একজন গরিব মিসকিনকে দিয়ে দিবেন। এই বছর আমাদের ইসলামী ফাউন্ডেশন থেকে এটার দাম নির্ণয় করছেন 110 টাকা। কত? 110। আবার বলেন কত? 110 করে যদি দিয়ে দেন আদায় হয়ে যাবে।